ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরু করে দিই। আর সবাই জয়েন হোক। আস্তে আস্তে আমরা শুরু করব, সময় নেব না কোনো। তওবা পড়ে নিই সকলেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. আচ্ছা, এই দোয়াটা আমরা প্রতিদিন বেশি করে 2-3 বার করে ক্লাস শেষে আমরা পড়ে নিব, নিজেরা নিজেরা পড়ে পড়ে ঠিক করে ফেলবো, যেন পরবর্তীতে পড়া নেওয়ার সময় পড়া দিতে পারি। আমাদের পড়া ছিল লাস্ট হচ্ছে কাফ পর্যন্ত ছিল, কাফ।
জি, আহ, ইকরামুল মন্ডল ভাই, ইকরামুল, ইকরামুল ভাই। হ্যাঁ আচ্ছা, হুজুর। আপনাদের অনেক নাম দেখা যায় যে আপনাদের মন্ডল হচ্ছে বংশ, তাই না? এটা ইন্ডিয়াতে দেখা যায় জি বেশি, হুজুর। ইন্ডিয়ানদের ক্ষেত্রে। জি হুজুর ঠিক। কিন্তু আমাদের জি ক্ষেত্রে দেখা হুজুর যায় ঠিক। যে আমরা বাংলাদেশে এই মন্ডল বলতে মানে হিন্দুদের মানে বংশটা বুঝাই, ঠিক আছে? এখন এটা আচ্ছা, কেন আপনাদের কিন্তু আমি আমাদের বুঝি। ইন্ডিয়াতে প্রচুর আছে। ইন্ডিয়াতে বিশেষ করে পশ্চিম বাংলায় হ্যাঁ, আমরা নদিয়া জেলায় বাস করি। আমাদের এখানে প্রচুর পরিমাণে মন্ডল মানে জি, টাইটেল এখন আছে, এই মন্ডলটা পদবি। জিনিসটা কি বুঝলাম না, মানে এটা কি ওইখান থেকে চেঞ্জ হয় নাই, মানে পদবি, এরকম রাইখা দিছে এর জন্য মনে হয়। পদবি, এটা পদবি। এটা না, আপনার নামের পরে যে পদবিটা আছে, যেমন হ্যাঁ বুঝতে শেখ পারছি। বা যেমন চৌধুরী। না, এটা বুঝতে পারছি, কিন্তু মানে আমাদের মুসলিমদের যেমন আলাদা, মানে আমাদের বাংলাদেশে এরকম মন্ডল নাই কোনো, ঠিক আছে? সব আচ্ছা। দেখা যায় যে তালুকদার, হাওলাদার বা হচ্ছে এরকম, এর জন্য আচ্ছা। জিজ্ঞেস করলাম, এটা ইন্ডিয়াতেই হ্যাঁ বেশি হ্যাঁ, দেখা যায়। ঠিক যাই হোক, বলেছেন। হ্যাঁ, ইন্ডিয়াতে বেশি। মুসলিমদের মধ্যে বেশি খান দেখা যায়, খান চৌধুরী এগুলো। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা পড়েন, আলিফ থেকে, একদম আলিফ থেকে শুরু করে কাফ পর্যন্ত ধীরে ধীরে পড়বেন সব আলিফ, সময়। হুম, বা, তা, সা, হুম, জিম, শক্ত করেন। হ, জিম, জিম শক্ত করেন, জিব্বার মধ্যখানটা চাপ দিয়া। জিম, জিম, হ্যাঁ। হ, হা, দাল, হা, আরো হাটা মুখটা হা হয়ে যাবে, হা। হা, হুম, হা, হা, হুম, হা, হুম, দাল, জাল, র, সিন, সিন, সাদ, দত, হুম। সদ, দত, তারপরে হচ্ছে জ, ত, জ, ত, প্রথমটা হচ্ছে ত, ত, প্রথমটা হলো ত। জি, ত, জ, আইন, গইন। পুরোটা হুম। পড়তে হবে হুজুর? আইন গইন, তারপরে ফা, আমরা কাফ পর্যন্ত পড়তে হবে, কাফ। ফা, কাফ, হুম, কফ, কাফ, কফ। কি কাফ, বলেন? কি আলাদা বলেন আলাদা তো হুজুর? উচ্চারণ। কখনো তো আরবি মানে পড়িনি জীবনে, সেই সুযোগ আসেনি, যার জন্য বাংলার টান চলে আসে অনেকটা। এটা আর কি জি, আস্তে আস্তে বুঝতে পারছি। ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। জি, বুঝতে পারছি, এটা অনেকে মানে সবার ক্ষেত্রেই দেখা যায় বিশেষ করে, কিন্তু ওইটা বাদ দিয়ে দিতে হবে, ওইটা এখন আর মনে রাখলে হবে না। আমরা এইটার উপরে জি চেষ্টা করবো, ঠিক আছে? আপনার অনেকগুলো সমস্যা আছে, যেমন হায়ে সমস্যা আছে। হায়ে কেন, কেমন ওই যে বললেন না বাংলায় টান আছে, বাংলায় হাগুলো হয়, ঠিক আছে, আকার দিলে হয় হা। তো আরবিতে জি। কখনোই হ হয় না, ঠিক আছে? এটা অনেকে ভুল করে, হ হ হয় না, সব সময় হা হয়, হা, হা। সব সময় হইলো হা, হা হয়, হা, 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 ঠিক হা। আছে? হা, জবর দিয়ে মানে আকার দিয়ে পড়তে হবে, সব সময় আকার দিয়ে পড়তে হবে। জি হুজুর। হা, জি, এটাকে আরো হা। বেশি করে পড়বেন আলিফ থেকে। আপনার নিয়ম হচ্ছে কি, আমরা পড়ার সময় ভুল করি যেটা, সেটা হচ্ছে আহ পড়ে যায় সিরিয়াল দিয়ে, মন মতন পড়ে যায়, আলিফ বা তা সা এরকম না, পড়তে হবে একটা একটা জি হরফ ধরে ধরে, আলিফ, আলিফ, আলিফ। আমরা যেভাবে জি পড়ি না, হুজুর। আমাদের অনেক হাফেজদের দেখলে যেভাবে মনে হয় কি, তেলার শুনে মনে হবে যে এটা মনে হয় সহজ হয়েছে, তা না কিন্তু। আমরা ছাত্র জীবনে এই আয়না রাখতাম পকেটে, আয়না, ছোট আয়না, ওস্তাদদের বলতো জি ছোট আয়না জি রাখতে। আয়না দ্বারা ওই জি যে ক্যামেরা তো, মোবাইল তো এখনো হেফজখানায় ভালো, মানে যারা হেফজখানাগুলো এখনো আমাদের আমাদের ইতেও এখনো মোবাইল কোনোভাবে ইউজ করার কোনো সিস্টেম নেই, ওস্তাদদেরও ক্লাস জি করার হুজুর। সিস্টেম নেই, ঠিক আছে? তো ওই আয়না দিয়া হরফগুলো আমরা দেখতাম যখন উচ্চারণ করতাম, ওস্তাদরা যখন মাখরাজ পড়াইতো, হরফগুলো এরকম দেখতাম যে জি মুখের আকারটা কোথায় যায়। আপনার মুখ যদি যায় ঠিক মতন, যদি যাইতে পারে, ঠিক আছে, যে ওই জি স্থানে যদি যায়, অবশ্যই অবশ্যই উচ্চারণ হবেই হবে। কিন্তু ওই স্থানে জি আমরা হুজুর। পৌঁছাই না, এর জন্য হয় না। যেমন পৌঁছায় না। এই যে হা, এই যে সিফাতটা, এর জি সিফাতটা যদি এখানে যায়, হা, জি হা, তাহলে অবশ্যই এটা হাই হবে।
আবার যেমন, উচ্চারণ আসবে। হ্যাঁ যেমন রাল, থা, ল, জিহ্বাটা বের হয়ে আসবে, এই দাঁতের আগাতে আসতে হবে। রেল, জি। থা, ল, জাল। ল, ল, এইটা যদি আনা যায় অবশ্যই কি উচ্চারণ হবে। ঠিক আছে, তো আমরা বেশি জি বেশি জি। সবাই করব কি এরকম পড়বো না, আলিফ বা তা সা এরকম পড়বো না, এরকম তো অনেক জীবন পড়লাম, এরকম পড়বো না, একটা একটা হরফকে দীর্ঘ সময় করে পড়বো। আলিফ একবার জি হইবে, আলিফ হইবে, আলিফ হইবে, আলিফ হইবে, আলিফ, এরকম করে করে ধীরে ধীরে ই করতে হবে। আলিফ, 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 শুনতে হবে বারবার যে আলিফ। ভিডিও দেখার সময়, রেকর্ডিং ভিডিও যদি দেখি আমরা বারবার ওই একটা জি হরফকে পোজ করে শুনে, আবার যদি সমস্যা আবার টান দিয়া আবার ওইটা শুনবো, বারবার একটা একটা হরফ ঠিক করতে করতে যাব। কারণ 29টা হরফ ঠিক করতে 5 মিনিট করে সময় দিয়ে একদিন যদি 10টা হরফ শেষ করে 3 ভাগে করলে কিন্তু আমাদের 3 ভাগে কিন্তু হরফ উচ্চারণ শেষ হয়ে যাবে। এর জন্য জি, একটা ইনশাল্লাহ হরফকেই হুজুর। না। আর একটা বিষয় হচ্ছে, ভয়ের কিছু নাই, কারণ বেশিরভাগ হরফগুলো আমি বলে দিতেছি, আপনারা চাইলে নোট করতে পারেন। জি যেগুলো বাংলা থেকে উচ্চারণ হয়, বাঙালিদের উচ্চারণের প্রয়োজন হয় না, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বা। এই বা বাংলা যারা বাঙালি আছে, বা আমরা বলতে পারি যারা অন্যান্য ভাষারও আছে, তাদের ক্ষেত্রেও খুব কম হয়। এখন চাইনিজ ভাষা বা জাপানিজ ভাষা, কোরিয়ান, তাদের হইতে পারে, কারণ তাদের টান অন্যরকম। কিন্তু বাংলায় জি বা ইংলিশ যাদের আছে, যারা বি উচ্চারণ করে বা ব উচ্চারণ করে, তাদের জন্য বা পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, বায়ের উপরে বেশি প্র্যাকটিস করার দরকার নাই, কিন্তু বাটা এমনি হয়। আপনি দেখেন উচ্চারণ করে বা। জি। হ্যাঁ, আমাদের দেশের নাম বা। বলি না, বাংলাদেশ। ঠিক আছে, তারপরে হচ্ছে বা। আর কি বলা যায়, হ্যাঁ বিএসএফ, বি, বি বাংলা। দেখেন, বিএসএফ, বি, বিটা উচ্চারণ হয় কোথা বি। থেকে? তাহলে বাকে বাদ দিয়ে দিব। এরকম কিছু কিছু, যেমন তা, তয়াকারে তা, তা। তয়াকারে তা। তা। হ্যাঁ, দেখবেন সব তা দিয়ে যত উচ্চারণ আছে আপনি মিলাই দেখেন বাংলায় যখন উচ্চারণ আছে। হ্যাঁ, তালই, তাই, তাল। তাল, প্রতিটা উচ্চারণের সময় জি। জিহ্বাটা যায় কই। আর আমরা বাংলা থেকে কিন্তু মাকড়াস পড়তে পারি। তাল, তায়ের সময় জিহ্বাটা উঠতেছে কই? এই দাঁতে, উপর। উপরের দাঁতের ভিতরের দিকে গোড়ায়। তা, জি। তা। তাইলে তা। বা লাগবে না, তা। তা লাগবে না। জি। এরপরে আহ জিমও লাগে না, যারা অন্তর্জ উচ্চারণটা ঠিক মতন করতে পারে, বাংলা যেমন শুদ্ধ করে যারা করে, জিম, যা, অন্তর্জ যেটা, যাচ্ছি, যাব, যাহারা, জি। হ্যাঁ যেতে যেতে, এভাবে যে যা আছে, যা, এই যার যা। উচ্চারণটা, জিমের উচ্চারণটা লাগে না, কারণ এটা জিহ্বার মধ্যখানটা শক্ত হয়ে হয়, যা, যা, যা। তারপরে খয়ের উচ্চারণটা ইজি, মানে খটা একটু শব্দ করলে হয়, খ, খ, খ। ঠিক আছে, হ। খ। হ। এরপরে ভিতরের থেকে। আহ, এখান থেকে দাল, দালের উচ্চারণ প্রয়োজন হয় না, এইটা একদমই প্রয়োজন হয় না, কারণ দ যে উচ্চারণটা, এটা এই যে দাদা বাড়ি, দা দা, দা দা, দাদি, দাদু, দিদা, ঠিক আছে, দিদি। দেখেন আপনি জিহ্বাটা যায় কই, সবাই দেখেন, কেন একজন দেখেন না কিন্তু। দিদি, দি, দি, দি দি। দিদি। দেখেন জিহ্বাটা এই ভিতরে এখানটা লাগে। এটা দালের মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। ত, দাল, তা, তিনটা ত, দাল, তা। ওই যে তায়ের সময় হয়েছিল তা, দালের সময় দা, জি। দা, তয়ের সময় হবে। ঠিক আছে, তয়ের সময়টা হ্যান্ড রাইজ করতে হবে না, বলেন, মাইক্রোফোন অন করে বলেন, ডাইরেক্ট প্রশ্ন করেন। ত, ত, ঠিক আছে, ত, ত যেটা আছে, ত, তটা ক্ষেত্রে আমাদের কি করি, তটা কোনো সময় তা হবে না, ত, তয়, তয় জবর দিলেও ত। মানে বাংলায় যেটা ত আছে, ত, আমরা তকে কিন্তু তয় বলি। হ্যাঁ, ত, থ, ত, এইটাকে কখনো আকারে যাওয়া যাবে না, জবর দিলেও তই বলতে হবে। এটা যদি ত বলা যায় তাহলে এটা তর উচ্চারণটা চলে আসবে, ত। কিন্তু আমাদের যে ভুলটা হয়, আমরা মনে করি হরফের উচ্চারণটা হচ্ছে তুয়া, তুয়া না, উচ্চারণটা হচ্ছে ত, শুধু ত, ত না, জোয়ানা, ঠিক আছে, জ, ত, জ, ওই হরফটা টান দিয়ে বলতে হবে, ত, জ। এরপর জালের উচ্চারণটা হবে না বাংলা দিয়া। রয়ের উচ্চারণটা রেফরা, শুধু র, 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 রইসি, রবিবার, ঠিক আছে, আরো যা বলা যায় র দিয়া, সবগুলো, রাইসুল, রফিক,
এই রটা কোনো জটিল বিষয় না, রেফ র যে উচ্চারণটা আছে। তারপরে সিনের উচ্চারণটাও অনেকের কাছে কঠিন হইতে পারে, কিন্তু বেশিরভাগই সহজ কিন্তু, কারণ আমরা দন্তস্বয়ের উচ্চারণটা করি না নর্মালি। যেমন একজনের নাম আছে ধরেন সাইফুল, তাকে কি বলতেছি? সাইফুল। তা কিন্তু সাইফুল বলি না, সাইফুল বা সাইফুল এরকম বলি না, তাকে বলি কি? সাইফুল। অনেকে চ ছ দিয়েও এই উচ্চারণটা করি আমরা, ঠিক আছে? যেমন যাচ্ছি, ওই যে ছ, যাচ্ছি, এটা সিনের উচ্চারণ, এটা কিন্তু সহজ। এরপর সিনের উচ্চারণ, এটা তালেবস্য থেকে, যেটা যেমন শশা কিনতে গেলে বলি না, আমাকে 1 কেজি শশা দেন, শ সা, শশী, ঠিক আছে, শশী। তারপর তালেবস্যর উচ্চারণ ছাড়া আমরা এই উচ্চারণটা বেশিরভাগ করি, যেমন শয় বফলা দিয়ে বলি যে সন্ধ্যাবেলা, সন্ধ্যা, সন্ধ্যা, ঠিক আছে, সন্ধি, এই যে স, স জিহ্বার মধ্যখান থেকে। এরপরে সদের উচ্চারণটা, এটা ছয়ের উচ্চারণ, চ ছয়ের উচ্চারণ, এর আকার দিলেও ছয় থাকে, হ্যাঁ, আকার দিলেও স থাকে, স, স উচ্চারণটা হবে স, 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 এর কোনো উচ্চারণ নাই, আকার দিলেও স হয়। যেমন সদ, ওয়াল কুরআনি যিযিকর, এই যে সদ, 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 ওয়াসসাফাতি সফা, সফা, সদ। দলের উচ্চারণটা প্র্যাকটিস করতে হবে, এটা এইটা বাংলায় পাওয়া যাবে না। তর উচ্চারণটা বললাম, জটাও করতে হবে, আইনের উচ্চারণটা করতে হবে। গয়নের উচ্চারণটা শুধু গ যেটা আছে এটা আকার দিলেও গই থাকে, একটু নরম করে বলতে হবে, গ, গ, গ। ফায়ের উচ্চারণটা ফয়ের উচ্চারণটা, ঠিক আছে, ফা, ফা, ফয়াকারে ফা, ফয়াকারে ফা। সাই ফুল, ফারিয়া, ফা, ফা, ঠিক আছে। এরপরে কফের উচ্চারণটার ক্ষেত্রে একটু ধাক্কা দিয়ে, বাড়ি দিয়ে বলতে হয়। এটা কারণ আছে, এই হরফটার মধ্যে কলকলাও হয়, এটা একটা কলকলার হরফ অন্যতম। অ, একটু ধাক্কা দিয়ে, এখান থেকে একটু ধাক্কা দিতে হয়, অ, অ। কয়ের উচ্চারণটা অ। আর কাফের উচ্চারণের ক্ষেত্রে বাংলা নিয়ে যাবেন, কাফ, ক, বাংলায় ক, কয়াকারে কা, কাফ জবর কা, কয়ের অস্বীকারী কি, কাফ জের কি, কয়ের অস্বীকারী কু, কাফ পেশ কু, কাকি কু, কাকা, কয়েক কা জবর, কাফ জবর কা, কাফ জবর কা, কাকা, কাকি, কাকু, কা কু, কাফ জবর কা, কাফ পেশ কু, কাকু। ইজি কিন্তু, কাফ মানে বাংলা থেকে অনেক কিছু মিলাই। লাম, এটার কোনো উচ্চারণই করা লাগবে না, মাখরাজ পড়বেন, কিন্তু এটা নিয়ে প্র্যাকটিস করার দরকারই নাই। ল উচ্চারণটা কে না পারে, ল, হ্যাঁ, লাচ্ছি খাবো, তারপর হচ্ছে আরো কি বলা যায়, লা দিয়া যত না ই বলা যায়, যে লা, এরকম ল যত আছে, হ্যাঁ, লাইলাতুল কদর, ঠিক আছে, লাইলাতুল মিয়ারাজ, এই যে লাইলাতুল, আরবিতেও এটা লাইলাতুল, বাংলায় শুনলেও লাইলাতুল, বাংলায় তো এটা সেম উচ্চারণ করা যায়। এটা লয়কার লা রস্যই লাই, লাতুল, আবার লাম ইয়া জবর লাই, লাম জবর লা, তালাম পেশতুল, লাইলাতুল, একই মানে। উচ্চারণটা, লামের উচ্চারণটা খুবই সহজ। মিমের উচ্চারণটা, এইটা একদম ম, বাংলায় ম, এম, ইংলিশে যেটা বলেন, মিমের উচ্চারণ নিয়ে কোনো জটিলতা নাই। মিম, ম, ম, মা, দেখেন উচ্চারণটা, মাখরাজ এখানে, মাখরাজটা হচ্ছে এখানে, মা, 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 মি, আম, মু, আম, মা, আলিফ, লাম, মিম, আলহামদু, হামদু, হামদু। নুনের উচ্চারণের মধ্যেও কোনো ঝামেলা নাই। নুন বাংলায় দন্ত ন বলেন অথবা মূর্ধন্য ন বলেন, যেই নয় বলেন, সব নয় ন, ঠিক আছে। না, না, নুন জবর না, নুন জবর না, 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 বাংলায় নয় কান্না, নয় কান্না, না, না। ওয়ার উচ্চারণটা জটিল আছে, ওয়ার উচ্চারণটা দুই ঠোঁট থেকে, উচ্চারণটা জটিল আছে, এটা আরবিতে করতে হবে। গোলহা যেটা আছে, এই উচ্চারণটা ইজি, কিন্তু অনেকের কাছে কঠিন, এর জন্য কারণ তাদের উচ্চারণ বাংলাটাই হয় না। গোলহা হচ্ছে বাংলায় হ, যেমন হচ্ছি, হইব, হব, ঠিক আছে। এইখানে হয়ের ক্ষেত্রে আমরা কি করি না, বাতাস বের করি না, হব, হচ্ছি, হইছে, এরকম কিন্তু বলি না, হ বলি না, স্বাভাবিক বলি হ। জিজ্ঞাসা করতে তুমি যাবা, হ্যাঁ যাব, হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ উচ্চারণ করি, এর মধ্যে বলি না
হ্যাঁ যাব এরকম বলেন, এটা কিন্তু ভুল। কিন্তু অনেকের এরকম উচ্চারণ হয়, যে কারণে হয়ের উচ্চারণটা হয় না। হয় হচ্ছে এই হলকে শুরু থেকে গম্ভীর আওয়াজে, যেটা বাংলায় অলরেডি হইতেছে হা। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, কখনো আরবির মধ্যে হয় না, দুইটা কি আকার দিয়ে পড়তে হবে, হা হা হা। হয় আকারে হা, এই হা গোল হা। হয় রস্বীকারে হি, হাজের হি। হয় রস্বীকার হু, হাপেশ হু। হামজা উচ্চারণটা হচ্ছে স্বরে আয়ের মতন, যেটা আলিফের উচ্চারণটা করছে। মূলত এখানে বলতে হবে হামজা। নাম হচ্ছে এর হাম জাহ, জাহনা। অনেকে জিমের উচ্চারণ করেন জাহ, জাহনা, এটা ভুল। হাম জাহ, জাহ রয়ের পরে ঝা দিয়া হাম জাহ। আর এই হা, হামের হা আর জাহ শেষেও একটা হা, এই দুইটাই হচ্ছে গোল হা। হাম জাহ, হাম জাহ, গম্ভীর আওয়াজে। আর এর জবরজের পেশ দিলে ওই যে আলিফেরটাও যেরকম জবরজের পেশ দিয়ে পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে কি হামজার উচ্চারণ হচ্ছে স্বরে আয়ের মতন, আ রস্বইর মতন, ই রস্যর মতন, উ, আ ই উ। এরপরে হচ্ছে ইয়া। ইয়ার উচ্চারণটা একটু চাপ দেয়া, রস্যই অন্তস্থীয় আকার, ইয়াটা বলতে হবে ইয়া, 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 ই, ইউ, ইয়া। ওই জিমের মাখরাজ থেকে জিব্বার মধ্যখান ঠেলাই গায়। তাহলে অনেকগুলো হরফ আমরা কি পারতেছি, বাংলা থেকে পারতেছি একদম ধরে ধরে। যেমন লাম নুন, তারপর হচ্ছে কি বললাম, লাম নুন কাফ, এরপরে বা তা। তো এরকম পড়লে দেখবেন 15টা নাই এখান থেকে। এরপরে কিছু আছে সহজের মধ্যে, অনেকেরও হয়। তাহলে গোনা দিলে আপনি দেখবেন যে টোটাল 7 থেকে 8টা হরফকে একটু পরিশ্রম করতে হবে। ঠিক আছে, মিজানুল ইসলাম ভাই বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, জা, জা। জা, হুম, জা, না না নরম করা যাবে না। জা শব্দ জা, আসবে, স্পার্কের মতন শব্দ জা, থাকবে, জা, 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 জা। জা, হ্যাঁ। সিন, শিন, সদ, দদ, আচ্ছা, সদ দোয়াত ত, যখন আমরা নাম বলবো একটু খেয়াল করবো সবাই। এটার বানানটার মধ্যে দাল আছে, ঠিক আছে, শেষে একটা দাল আছে বানানটার মধ্যে। তো দাল হচ্ছে একটা কলকলার হরফ, প্রতিধ্বনি হয়, এটা আমরা পড়বো প্রতিধ্বনি। মানে একটা আওয়াজের প্রতিধ্বনি। ধরেন একটা স্টিলের কোনো কিছুতে বাড়ি দিলে কি হয়, একটা শব্দ আসে না, প্রথম শব্দের পরে আরেকটা শব্দ আছে, টুং করে হালকা একটা শব্দ আসে বাড়ির পরে। এই যে শব্দটা আসে এইটাকে বলা হয় ধ্বনি, প্রতিধ্বনি, ধ্বনির প্রতিধ্বনি। তো এই রকম হরফ 5টা, কফ, ত, বা, জিম, দাল, এগুলোর উপরে যখনই জজম হয় তখন এটা একটু প্রতিধ্বনি আওয়াজ করে। আরো সহজভাবে বুঝতে পারি, ইকো সাউন্ড। আমরা মাইক্রোফোন বিভিন্ন গানের মধ্যে, গজলের মধ্যে শুনি না যে একটা আওয়াজটাকে রিপিট করতেছে। বিভিন্ন মসজিদের মাইকি কিন্তু এখন ইকো সাউন্ড ব্যবহার করে। তো ওই রকম আওয়াজটা একটু বাড়িয়ে দিয়ে আসবে। এর জন্য সদ দদের মধ্যে শেষে দাল আছে। সদের মূল উচ্চারণের মধ্যে মানে নামের মধ্যে দাল আছে, এর জন্য বলতে হয় সদ, দদ। ঠিক আছে, একটু বাড়ি দিয়া। হুম, সদ, হুম, দদ, হুম, ত, হুম। র, আইন, গইন, ফা, কফ, কাফ। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সোহাগ ভাই বলেন। জি। জি সোহাগ ভাই বলেন। আচ্ছা, মিজানুল বা, ইসলাম ভাই লাস্টে অডিও দিচ্ছেন না ক্লাসের এইমাত্র? জি হুজুর। জি, এখন সা, দিলে তো আর শোনা সম্ভব না, 5 মিনিট আগে দিলে, দিতে হবে আগে। জিম, হা, হ্যাঁ, খ। আবার আলিফ থেকে শুরু করেন সোহাগ ভাই। জি। আলিফ, বা, তা, সা, সা শব্দ জিম, আসবে না, স্যা জিব্বার হা, আগা দিয়া।
জিম, জিম শক্ত হা, করে, জিম। জিম, হুম। হা, খ, দাল, জাল, র, রেল, ওই যে সায়ের মার্কাস থেকে, রেল, জাল, রেল, র, জা, যা, নিচে জা, দাঁতটা উপরে লাগাই বলতেছেন, যা, নিচে, যা। দা, হ্যাঁ। সিন, শিন, সোয়াদ, সদ, দোয়া, এইমাত্র যে এটা পড়লো মিজান ইসলাম ভাই, জি, সদ শেষে একটু। সোয়াদ, দোয়াত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাপ, কাফ। লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া। আচ্ছা, আমার আওয়াজ শোনা যাইতেছে? জি জি শোনা যাচ্ছে। কি দেখায় ক্যামেরা? আচ্ছা, আমরা একটু দেখি, ক্যামেরা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আরেকজন পড়েন, আরেকজন আছেন না, পড়েন, শহীদুল ভাই পড়েন। জি শহীদুল ভাই, পড়েন। সাউন্ড শোনা যাইতেছে না আমার? আলিফ, জি, আলিফ, আলিফ শব্দ করেন, আলিফ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, রেল, রেল, জাল, জাল, র, জ, জা, জা। জা, হুম। সিন, শিন, সদ, দদ, ত, হুম। জ, জ, জ। তা, আচ্ছা, আপনারা আইন, হুম বলেন। গইন, হা, কফ, কাপ, কাফ, শেষে ফা, কাফ। কাফ। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু লাইনে থাকেন, আমি আবার অ্যাড হইতেছি, ঠিক আছে? ঠিক আছে।
জি, আমার সাউন্ড শোনা যাইতেছে? জি জি যাচ্ছে হুজুর। কি শোনা যাচ্ছে? আচ্ছা, ডিসপ্লে দিয়ে দিতেছি। আচ্ছা, আমরা পরের হরফগুলো পড়ি। সবাই পড়া তো দেয়া শেষ। পরের হরফ ল্যাম। ল্যাম। এই যে লাম হরফটা আছে এটা কি ইজি? ল এর সাথে আপাতত লাম খালি আলিফ জবর লা, লাম খালি আলিফ জবর লা, সাথে মিম যুক্ত হইতাছে লা লা লা, ল্যাম ল্যাম ল্যাম। জিহ্বার আগাটা, এই যে দাঁত আছে এখান থেকে যে দাঁতগুলো আছে এদিকে 3টা দাঁত, এই দাঁতের এই আগাতে লা, এরপরে মিম যেহেতু আছে এর জন্য মিমের এখানে এসে লাগতেছে লাম। লাম জবর লা, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। এরপরে মিম, মিমের উচ্চারণটা হচ্ছে মিম। মিম ইয়াজের মি, মিমে জসম। এটাও খুব সহজ। এই দুই ঠোঁটের এই শুকনা জায়গাটা বাহিরের সাইডটা এখান থেকে উচ্চারণ হবে মিম মিম। মা মি মু মিম মিম। এরপরে হচ্ছে নুন। নুনের উচ্চারণটাও এই জিহ্বাটা আগাটাই তালুতে গিয়ে লাগবে নুন নুন। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। এইবার হচ্ছে ওয়াও পড়ব আমরা, এবং মাইক্রোফোন অন রাখবো সবাই। প্রথমে আমি শুনবো ভালো করে, তারপরে পড়বো সবাই সাথে। ওয়াও এর আগে প্রস্তুতি নেব, ঠিক আছে? কোথা দিয়ে উচ্চারণ হয়? এই দুই ঠোঁট থেকেই হয়। এই দুই ঠোঁট থেকে 3টা হরফ হয়। বা হয় এখান থেকে, এই ভিতরের সাইড নরমটা বা। মিম হয় বা। এইখান থেকে মা। এই দুইটায় ঝামেলা নাই, এই দুইটা বাঙালিরা পারে। কিন্তু ওয়াও, ওয়াও এর উচ্চারণটা হয় এই দুই ঠোঁট থেকেই, তবে ঠোঁটটা তখন আর লাগে না, ঠোঁটটা আলাদা হয়ে যাবে, গোল হয়ে যাবে। ঠিক আছে, গোল হয়ে যাবে। মধ্যে এই যে আঙ্গুলটা আছে না, এই আঙ্গুল পরিমাণে মধ্যে একটা ফাঁকা থাকবে, কোনো জায়গায় বাঁধবে না, একদম চলে আসবে। ওয়াও ও ওয়াও, ঠোঁট গোল করে ওয়াও। সবাই ওয়াও 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 ও ওয়াও। ওয়াও হুম ও ওয়াও ওয়াও ও ওয়াও ওয়া ওয়া ওয়াও। ওয়াও ওয়াও হ্যাঁ ওয়াও হ্যাঁ ওয়াও ওয়াও, ঠোঁট গোল করে ওয়াও। ওয়াও মাখরাজ হচ্ছে দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া ওয়াও ওয়াও। ওয়াও ওয়াও হুম। ওয়াও ওয়াও জবর ওয়া, ওয়াও জবর আয়, ওয়াও থাকে না, এটা বানানটা হচ্ছে ওয়াও খালি আলিফ জবর ওয়া, ওয়াতে জজম ওয়াও। কিন্তু জবর দিলে কি থাকে না? খালি আলিফ থাকে না। ওয়া, ওয়াও জবর ওয়া ওয়া। ওয়াও জের উই উই। উই যেটা আছে ডাব্লু ই, উই, এইটাকে ঠোঁট গোল করে বলতে হবে উই উই। ওয়াও পেশ, ওউ ওউ।
উ উ ঠিক আছে, উ না, উ বলতে হবে। এখন যখন পেশ দিয়ে বলবো তখন সাহায্য নেব হচ্ছে বায়ের, বা পেশ বু। এই বু যেহেতু ঠোঁটের ভিজা জায়গা থেকে, এবার এই ঠোঁটটা না ভিজাইয়া আমরা ঠোঁটটা গোল করে বলবো বু, তাইলে দেখবো ওয়ার উচ্চারণটা চলে আসবে পেশের। উ উ উ ওয়াও পেশ উ ওয়াও পেশ উ। আচ্ছা, আবার ওয়াওতে যাব, সবাই পড়বো ওয়াও Wow. ওয়াও, ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও, ওয়াও Wow. ওয়াও Wow. ওয়াও জবর ওয়া। সবাই ওয়াও জবর ওয়া Wajibur wa. ওয়া ওয়া Wa. ওয়া, Wa. ওয়া, ওয়াও জবর ওয়া ওয়াও Wajibur জবর wa. ওয়া, ওয়াও জের উই ওয়াও জের উই, উই উই, ওয়াও পেশ উ Opis ওয়াও পেশ উ, উ উ উ, ওয়া ওয়া ওয়া, wa. ওয়া, উই Ui. হ্যাঁ উই Ui. উই, উ U. উ, ওয়াও Wow. ওয়াও, ওয়াও। ওয়াও ওয়াও, উচ্চারণটা কিছুটা ডাবলো ডাবলো আমরা বলি না, ওয়াও ওরকম ঠোঁট গোল করে ওয়াও। ওয়াও, এরপরে হচ্ছে গোল হা। হা হচ্ছে দুইটা, আমরা একটা লম্বা হা বলি আর একটা গোল হা, হাই হুক্তি, ঠিক আছে। গোল হা, গোল হাটা হচ্ছে এইখানটা থেকে, এই যে অলকের শুরু হইতে এখানে হামজা হা দুইটা উচ্চারণ এখানে, এইখানটা হয় দেখে এটা স্পষ্ট আকার উচ্চারণ করতে হবে বাড়ি দিয়ে। হ্যাঁ, এটার মধ্যে কোনো বাতাস চলবে না। হ্যাঁ, এই যে হা না, হা না, শুধু হা, কোনো বাতাস আসবে না। হা, হা, Ha. কোনো বাতাস আসবে না, মুখের উপর হাত দিয়ে যাবে। হা, হা, Ha. গম্ভীর আওয়াজে সিংহের মতন গর্জন করে বলতে হবে। হা হা, হা। হা, মিজানুর ইসলাম ভাই, হা না, হা না, কি হবে? হা হা, হ্যাঁ, জাহিদুল ইসলাম ভাই, জাহিদুল ইসলাম ভাই, হ্যাঁ হ্যাঁ Ha. হ্যাঁ Ha. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Ha. اهدنا الصراط المستقيم إه এই যে গোলহা ইহ ই, ইহ 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 ইহদিনা ইহ ইহ। আমি লম্বা হায়ের সময় বলছিলাম কি ঢুকে যাবে, হালকাভাবে বসে যাবে, কিন্তু এটার মধ্যে ঢুকে যাবে না, বরঞ্চ এটা একটু বাড়ি দেওয়ার চেষ্টা করবে, মানে যেমন লোহার উপরে বাড়ি দিলে ইহ ইহ ইহ। আলাইহিম আলাইহিম আলাইহিম, صراط আলাইহিম, الذين أنعمت عليهم عليهم সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। তাহলে আলাই হিম 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 Al. হা না, হা, জাহিদুল ইসলাম হ্যাঁ না, হ্যাঁ না, যতই কোনো বাতাস বের হবে না, মুখের সামনে দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হা জবর হা, হা জবর হা, হা জের ই, হা পেশ হু,
হা পেশ হু, হাফেজ, হা হি হু। হা হি হু, না, আরো গম্ভীর আওয়াজে, হা হবে না, হ্যাঁ হ্যাঁ। হা, না, আপনার নিয়ে আসার দরকার নাই এটা, এই যে হ্যাঁ এরকম না, শুধু মুখ থেকে হ্যাঁ হি হু। হা, 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 হি, হু, মুখ খুলে আরো, হ্যাঁ হি হু। হা, হা হি, হি হু, হু, হ্যাঁ হি হা হু। হু, হা হি হু, হা, হি, হা হু, হি হু, হ্যাঁ, বলেন, আবার বলেন সবাই, হ্যাঁ হা হি হু। হি হু, হা, হি, হু, হু হা, হি, হা হু, হি হু, আবার অনেকের গলার মধ্যে থেকে হা নিয়ে আসার হি আছে, গলার হু, মধ্যে নেওয়া যাবে না, হ্যাঁ হা হি হু। হা হি হা হু, হা, হি, হা হু, হি হা, হু, হি, হু, আচ্ছা, এরপরে হচ্ছে হামজা। হামজার আমরা বাম সাইডে উপরে আরবিতে দেখবো লেখা আছে, গোল হা দেয়া আছে, এইমাত্র যে উচ্চারণটা করছি। এরপরে মিম দেয়া আছে, হাম। এরপরে জা দেয়া আছে, র এর পরে জা যে উচ্চারণটা করছি। এরপরে শেষে আবার গোলতা আছে, গোলহা হবে, গোলতা আছে, গোলহা হবে। মানে গোলতা হচ্ছে গোল হায়ের মতন উপরে দুই নুক্তা থাকলে সেটাকে গোলতা বলে। গোলতা কোনো হরফ না, ঠিক আছে? আরবিতে গোলতা কোনো হরফ না, গোলতা হচ্ছে চিহ্ন, আলামাতুল জিন্স। মুজাক্কার আর মুয়ান্নাসকে তফাত করে, মুয়ান্নাসের চিহ্ন, স্ত্রীবাচক শব্দের অর্থ দেয়। আবার অনেক সময় স্ত্রীবাচক শব্দের অর্থ দেয় না, কিন্তু এটা ইসেমের পরিচয় দেয়, আলামাতুল ইসেম। তো যাই হোক, মূল মূল হচ্ছে গোলতাকে যখনই আপনি জজম দিবেন অথবা গোলতাকে ওয়াকফ করবেন, যে কথা বলেন, গোলতা কখনো জজম হয় না। ওইটা হয় কখন, যখন ওয়াকফ করি তখন জজম হয়, তখনই আর গোলতা গোলতা থাকে না। গোলতা যখনই জজম দিয়া পড়তে হয় তখন গোলতা গোলহা হয়। আর জবরজের পেশ হইলে গোলতা লম্বা তার উচ্চারণ হয়, স্বাভাবিক গোলতা হয় কিন্তু উচ্চারণটা লম্বা তায়ের মতন হয়। বুঝতে মনে থাকবে আমাদের, অনেক আছে কিন্তু, এখন থেকে দেখবেন, খেয়াল করবেন, গোলতা আছে অনেক শব্দের শেষে। আল কারিআহ, এই যে আল কারিআতু মাল কারিআহ, এগুলো শেষে গোলতা আছে, ঠিক আছে? তারপরে আমরা অনেকগুলো দেখবো, মানে সূরাগুলো পড়লেই বুঝবো যে মধ্যে দেখবো যে গোলতা আছে। তো গোলতাকে কখনো কি পড়া যাবে না, ওয়াকফ করলে, বা ওয়াকফ মানে হচ্ছে থামা, বিরতি, আয়াত শেষ করে দেওয়া। যখনই থামবো তখনই এটাকে গোলতা জজম হয়ে যাবে, আর গোলতা জজম হইলে আর কখনো গোলতা গোলতা পড়া যায় না, গোল হা পড়তে হয়। এর জন্য হাম জাতার জায়গায় হাম জাহ পড়তে হবে, ঠিক আছে? হাম জাহ। হ্যাঁ সবাই, হামজা, হামজা, এই যে জাহিদুল ভাই, হাম জাহ না, হামজা, হাম জাহ, গম্ভীর আওয়াজে, হাম জাহ, এখান থেকে হামজা, হাম হামজা, হামজা, জাহ, জাহ, রয়ের পরে জাহ, হাম জাহ, হামজা, হাম হামজা, হামজা, হাম জাহ, হামজা, হাম হামজা, জাহ। হামজা, হামজা, হাডা নেওয়া যাবে না, হা, হা গম্ভীর আওয়াজ। আমাদের ওস্তাদরা বলতো হামজা, যে হামজা, হা মানে হচ্ছে সিংহ যেভাবে গর্জন করে, হা এরকম, হাম জা, হাম হামজা, জা, যা, জা। হামজা, 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 আচ্ছা, টান দিব না, ঠিক আছে? অনেকে টান দিতেছে, হামজা, হাম, হামজা, এরকম টান দেওয়া যাবে না, হামজা, ঠিক আছে? দুর্বল, হামজা, 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 হামজা। হামজা, হামজা, এরপরে আসি হামজা, ইয়া। ইয়ার উচ্চারণটা হচ্ছে জিমের মাখরাজ থেকে জিহ্বার মধ্যখানটা তালুতে লাগবে, কোনো দাঁত টাত কিছু লাগবে না। তিনটা হরফ হয়, জিম, শিন, ইয়া, তিনটাই শক্ত হরফ। আরবির মধ্যে সব থেকে শক্ত হরফ তিনটা। তো ইয়াটা শক্তের মধ্যে, এই তিনটার মধ্যে আবার একটু নরম, মানে শক্ত কিন্তু তার মধ্যে আবার একটু নরম হয়। একদম চাইপা ধরে ইয়া করা যায় না, জিমের যেখান থেকে হয়, যেমন যা, জিম, কিন্তু ইয়াটা এখান থেকে করা যায় না, তাহলে ইয়া করাই যাবে না। কিন্তু জিহ্বার মধ্যখানটা তালুতে লাগে, শক্ত করে বলতে হবে যতটুক পারা যায়। ইয়াতে জবর হইলেও যে উচ্চারণ হয়, ইয়ার উচ্চারণও তাই। ইয়া মানে হচ্ছে ইয়াই, এটাই হচ্ছে, জবর দিলেও ইয়াই হবে, ইয়া।
সবাই ইয়া 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 জবর ইয়া, ইয়া জবর ইয়া জবর ইয়া একটু শক্ত করে ইয়া 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 জবর ইয়া। ইয়া ইয়া হ্যাঁ সবাই ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়া ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক আছে, ইয়ার উচ্চারণ إياك نعبد وإياك نستعين তাহলে ইয়া, এটা কিন্তু আমরা ওই ইয়া পড়তেছে সূরা ফাতিহার মধ্যে ইয়া ইয়া ইয়া, দেখছেন শক্ত হইতেছে ই- ইয়া ইয়া। ইয়া আচ্ছা এখানে ইয়াতে আসে হরফের উচ্চারণে শক্ত করে জিহ্বার মধ্যখানটা তালুতে ইয়া। ইয়া হ্যাঁ আবার ইয়া 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 ই জেড দিয়া ই। হামজার উচ্চারণটা যেটা করে না, হামজা জের ই বা রস্বইয়ের উচ্চারণ, এইটাকে জিহ্বাতে তালুতে মানে মাঝখানটা এরকম চাপ দিয়ে ধরে বলবো একটু ইয়া শক্ত করে ই ইয়া ই। ইয়া না ইয়া ইয়া পড়তেছি না, একটু খেয়াল করেন জেড দিয়ে শুধু ই ই। ই অনেক জের আছে কিন্তু সূরা অনেক কর্মের মধ্যে জের আছে, ইয়ার নিচে জের ই, শক্ত করে ই ইয়া ই ই ই। ইয়া করতেছি না আমরা, ইয়া পড়বো যখন তখন জেড দিয়ে শুধু ই ই ই ই। ই এরপরে পেশ দেয়া, পেশ হচ্ছে ইয়াতে পেশ হইলে ইংলিশে যে ইউ আছে এটা হবে, তবে শক্ত করে ইউ হবে, নরম করে ইউ হবে না। ইউ মধ্যখানটাতে লাগাই ইউ 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 না ই ইউ। এর মানে আপনি হামজা অ্যাড করছেন, ই হামজা হয়ে গেছে, শুধু হবে ইউ 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 না ইউ না ইউ, এরকম আলাদা হবে না, একসাথে ইউ 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 ইউ। ইউ ইউ হ্যাঁ শক্ত করে ইউ। ইউ ইউ হ্যাঁ মিজানুল ইসলাম ভাই বলতেছেন না, এই এটা শহীদুল ইসলাম ভাই বলতেছেন ইউ, মানে আপনি একটা ইয়া হামজা পেশ অ্যাড ইউ করতেছেন, খেয়াল করেন শুধু ইউ 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 হুম ইয়া ইউ। পেশ ইউ ইয়া ইউ পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া ইয়া পেশ ইউ ইয়া ইউ ইয়া ইয়া ই ইয়া ই ইয়া ই ই ই ই ই ইউ 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 হুম। ইউ আচ্ছা আমরা শুরু থেকে পড়ি তাইলে। আমার আলিফ, পড়া দেওয়া হয় নাই হ্যাঁ আলিফ আলিফ, কার আলিফ পড়া দেওয়া হয় নাই? জাহিদুল ইসলাম আচ্ছা জাহিদুল ইসলাম ভাই বলেন বলেন, পড়া দেন শুরু থেকে বলেন, আলিফ টান দেওয়া যাবে না। আলিফ আলিফ বা তা সা সা, জিম এই যে শব্দ আসছে সা সা সা, সা হ্যাঁ জিম হা হুম এই হা খ ঠিক আছে। দাল জাল আরো নরম করে সায়ের মার্কাস থেকে রেল রেল। জাল হ্যাঁ, র জা সিন শিন صاد হুম। ضاد طاء ظاء ল, ওই যে দালের মার্কাস তিনটাই মিস করছেন, জাল সা ল তিনটাই জিব্বার আগা, দুই দাঁতের আগা ল। ظاء عين غين فاء قاف كاف
তাহলে আগামী ক্লাসে আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা হরফ পড়া দিবেন। যারা ক্লাসে ছিলেন না তাদের জন্য তো আর কিছু বলার নাই, এই প্রথমে ক্লাসে ভর্তি অনেকে কিন্তু ধীরে ধীরে ক্লাসেই থাকে না। তো আমরা আবার পড়ি শুরু থেকে। আগামী ক্লাসে আমরা হরকত থেকে শুরু করব, মানে হরফগুলো চলবে হরকত থেকে, অন্যান্য জজম এরকম এখন আগাইতে থাকবো, ঠিক আছে? আগামী ক্লাস থেকে হরকত থেকে শুরু হবে। আলিফ, আলিফ আলিফ ঠিক আছে? মনে আলিফ রাখবে কোনো টান দিব না, আলিফ আলিফ এরকম না। আলিফ আলিফ আলিফ, আলিফ আলিফ আলিফ, আলিফ, আলিফ আলিফ আলিফ, বা, আলিফ বা বা বা, তা, তা তা তা, থা। সা সা আমরা আ, আবার খেয়াল করি, জিহ্বাটা আগে লাগাবো, তারপরে সা ফা উচ্চারণ করব, মানে ধীরে ধীরে পড়বো, বাতাসটা বের হয়ে যাবে, তারপরে আর এক হরফে। থা, সা আ, থা, সা সা থা। আ, হ্যাঁ, সা আ, জিম, জিম জিম, হা। হা হ্যাঁ, হা, আগে এরকম হা, হা হা, হ, হা খ হা, হ, খ হা, দাল, দাল দাল, দাল, দাল রাল, জিহ্বার আগা দিয়া, দাল, দাল জাল, দাল, দাল জাল, র, র র, জা। জা জিহ্বার জাল, আগাটা নিচের দাঁতের সাথে এবার, জা, জা জা, সিন, এবার নিচের দাঁতের সাথে, সিন সিন সিন, সিন সিন আগে শুরু করব, সিন, সিন সিন, সিন শিন, জিহ্বার মধ্যখানটা তালুতে, শিন, শিন, সিন সিন, শিন, শিন সিন, صاد সাদ صاد، صاد صاد، সাদ ضاد দাদ ض ض صاد, কি মনে আছে? দুই দ জিহ্বার দুই কিনারা, এই উপরে ও পাঁচটা পাঁচটা 10টা দাঁত, একদম এই মাড়ির দাঁতগুলো, পুরো মাড়ির দাঁতগুলো এইগুলোর গোড়াতে গিয়ে লাইগা মোটা করে উচ্চারণ হবে, ضاد দাদ ضاد، ضاد দদ ضاد، ط ফ ط ত ত এবার জ জিপের আগে থেকে, ল ল ল ল ল ল আইন, মধ্যখানে চাপাইয়া, আইন গাইন গয় غين، গাইন গইন غين، আলিফের ফাটা এবার শুধু, ফা 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 অফ কফ কফ অ, ঠিক আছে? ধাক্কা দিয়া, অ অ কফ অফ قاف، কফ قاف، কাফ, কাফ ফা বাদে তিনটা হরফের মধ্যে ফা পাওয়া যায়, আলিফ, অফ, কাফ, এই তিনটার শেষে কি আছে? ফায়ের উচ্চারণটা আছে। তারপরে লাম, লাম لام، মিম, মিম ميم، নুন, নুন نون، ওয়াও, ওয়াও واو، ওয়াও। আচ্ছা, হাটা ওয়াও আছে, ঠিক আছে? واو، হা, হা এই ها، হাটা গম্ভীর আওয়াজে, হা হা হা, হা গম্ভীর আওয়াজে, ها، হা হা,
কোনো বাতাস আসবে না, হা গলার মধ্যে যাবে না, উচ্চারণটা হবে হা 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 হা। হা 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 আচ্ছা, হা বলার সময় এই যে বুকটা কাঁপে, কারণ কি এইখানে উচ্চারণটা, যেমন আল্লাহ শেষে আল্লাহ। দেখবেন যে আলেমরা যারা তারা আল্লাহ জিকির দেয়, নবী ইসপাত জিকির বলে, ঠিক আছে, জাতি জিকির, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে কলবের উপরে এসে বাড়িটা দেয়, এটা এই যে হাটা দেয়, হা হা হা, ঠিক আছে, গম্ভীর আওয়াজে হা 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 হা। হা ওয়াও, ঠোঁট গোল করে, ওয়াও আছে ওয়াও 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 ওয়াও। ওয়াও হামজাহ, Hamza. হামজা হামনা গোলহা থেকে হামজাহ Hamza. হামজা হামজাহ। Hamza. জাহিদুল হামজা ইসলাম ভাইয়ের আপনার কিন্তু হামজা হয়, হা হা হয়, এটা গম্ভীর আওয়াজের মধ্যে নিয়ে আসতে হবে, হা হা Hamza. 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 হামজাহ। Hamza. হামজা ইয়া, Ya. ইয়া জিহ্বার মধ্যখানটা তালুতে লাগাইয়া, ইয়া Ya. ইয়া ইয়া। Ya. ইয়া তাহলে এই 29টা হরফ আপনারা বারবার পড়বেন, ঠিক আছে। আর পড়াটা হচ্ছে আগে ভাগে দিয়েন, ওই যদি অডিও রেকর্ড শুনাইতে চান ভাই, আর শুনাইতে চান বলতে আমি না শুনতে পারলেও একজন একজনকেও শুনাইতে পারেন, ঠিক আছে। আপনারা গ্রুপের মধ্যে লেনদেন করতে পারেন, অডিও শুনাইতে পারেন, যে আমার পড়াটা একজন একজনকে শুনাইলেন, ঠিক আছে। কার কোথায় সমস্যা আছে ধরলে একজনের পর আরেকজনে, মানে এটার মাধ্যমে পড়াটা শুদ্ধ হবে। আমরাও কিন্তু এই ছাত্র জীবনে এরকম পড়া শুনাইছি, হুজুরের কাছে পড়ার আগে, যাওয়ার আগে নিজেরা নিজেরা শোনাই গেছি, ঠিক আছে। আমরা আগামী ক্লাস থেকে হরকত পড়ব, ঠিক আছে, হরফের উচ্চারণ, হরকত যেগুলো আছে এগুলো ধীরে ধীরে পড়ব। আমরা এই যে হরফের উচ্চারণ পড়তেছি, এটা ক্লাস আজকে শেষ না, কিন্তু এটা মনে করার কিছু নাই, ক্লাস কিন্তু হরফের উচ্চারণ আরো আছে। যেমন ধরেন এই যে হরকতগুলো পড়বো, তারপরে আমরা জের জবর পেশ দিয়ে পড়বো, তানভিন দিয়ে পড়বো, এরকম পড়তে পড়তে আমরা মাখরাজে চলে যাব, মাখরাজ পড়বো। এই মাখরাজ এখনো বাকি, মূল আলোচনা মাখরাজ। মাখরাজ পড়তে পড়তে ইনশাআল্লাহ যারা ক্লাস রেগুলার করবেন দেখবেন হরফের উচ্চারণ এসে গেছে। এই তারপরে অন্যান্য তাসবিদ, তাসবিদের কয়েকটা অংশের মধ্যে একটা হচ্ছে হরফ উচ্চারণ করতে হবে দুই ভাবে, একটা হচ্ছে মাখরাজ, একটা সিফাত। তো আমরা সিফাতকে বাদ দিছি, কারণ সিফাত পড়াইতে গেলে মনে হয় আপনাদের 20টা 30টা ক্লাস করানো লাগবে, কারণ সিফাতটা এত জটিল। কিন্তু সিফাতটা মাখরাজের দ্বারা পড়ানো যায়। সিফাত হচ্ছে একটা হরফের কোন কোন স্থান থেকে উচ্চারণটা হয় সেটাকে পৃথক পৃথক ভাবে জানা, এটা হচ্ছে সিফাত। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ, একটা হরফের গুণ। কি কি গুণ আছে একটা মানুষের মধ্যে? 5টা গুণ আছে, এরকম কি কি গুণ আছে, আচ্ছা লাইন কেটে যাবে বলতেছি। আর মাখরাজ হচ্ছে ওই সিফাতটার অন্তর্ভুক্ত নিয়ে এককভাবে উচ্চারণটা করা, যে না বললা সংজ্ঞাটা, না বললা 5টা স্থানের কথা না বললা, ডাইরেক্ট বলা যে এই এরকম ভাবে উচ্চারণটা, ওইরকম 5টা উচ্চারণ হয়ে যাচ্ছে অটোমেটিক। যেমন শিন বলছি না, তাফাসে বাতাস বের হয়, ওটা অটোমেটিক হচ্ছে, কিন্তু জিহ্বাটা উপরের দিকে চলে আসবে, তালুতে গিয়ে লাগবে, এইগুলোই হচ্ছে সিফাত। তো মাখরাজ পড়বো আমরা, সিফাতটা বাদ দিতেছি। এরপরে থাকবে হচ্ছে গুন্না। মেইন বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে মাত মানে টেনে পড়ার নিয়ম, এই 3টা পড়তে পারলে মোটামুটি কনসেপ্ট শুদ্ধ হয়ে যায়। এর সাথে যেগুলো লাহনে খাফি মানে ছোট ভুল হয় যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে রপুর বাড়ি, কলকলা, এরপরে অন্যান্য বিষয়গুলো ইনশাল্লাহ এরকম ধারাবাহিকভাবে পড়বো। তো প্রথম প্রায় আজকে তো 3 নম্বর, প্রথম প্রায় 10টা ক্লাসের মধ্যে 10টা বা 7টা 8টার মধ্যে মাখরাজ শেষ হয়ে যাবে, 15টা 16টার মধ্যে ইনশাল্লাহ তাসবিদ শেষ করে দেব। তারপর আমরা সূরা পড়বো, এবং শেষের দিকে গিয়া মাসআলা এবং মাসনুন দোয়া, কিছু সংক্ষেপে নামাজ, ওযু, গোসল, তায়াম্মুম, বিভিন্ন রকম এগুলো বিষয় নিয়েও পড়ানো হবে পাশাপাশি। এই তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন, লাইভ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন।